আমাকে বলছে আমি উড়ে এসে জুড়ে বসেছি, আমাকে বলছে আমার কোনো অধিকার নেই মতুয়া মামার সঙ্গে। মন্ত্রিত্বের পাওয়ারে আমাকে থ্রেট করে বলছে তোর টিকিট কে দেয় আমি দেখব। সুব্রত ঠাকুর শুধু রাজনৈতিক অবস্থান পরিবর্তন করার জন্যই এই নাটকটা করছে। মতুয়াবাড়ির কোন দল 26-এর বিধানসভা ভোটে তৃণমূলকে কি বাড়তি সুবিধা দেবে? বিজেপি কি ধাক্কা খাবে? আজকে এই প্রশ্ন কিন্তু রাজনৈতিক মহলে চারিদিকে তোলপাড় হয়ে যাচ্ছে। আজকে শান্তনু ঠাকুর এবং সুব্রত ঠাকুরের মধ্যে যে বিরোধ, যে দ্বন্দ্ব আজকে চরমে পৌঁছেছে, সেটা কিন্তু রাজনৈতিক ফায়দা তুলতে পারে তৃণমূল। কারণ আজকে সুব্রত ঠাকুর যদি মমতাবালা ঠাকুরের সঙ্গে যোগাযোগ রাখে, যদি তৃণমূলের সঙ্গে তারা গোপনে যদি আঘাত করে, তবে কিন্তু দেখা যাবে যে আজকে বিজেপি জেতা আসন থেকে কিন্তু বিজেপি বঞ্চিত হবে এবং সেই জায়গাগুলোতে গোহারা হারতে পারে। আজকে যদিও ওই জায়গাগুলোতে আজকে পঞ্চায়েত ভোটে তৃণমূল অত্যন্ত ভালো ফল করেছিল, তা সত্ত্বেও কিন্তু বিজেপি যেহেতু সিএএ করবে বলে প্রতিশ্রুতি দিয়েছিল, সেই জন্য আজকে লোকসভা ভোটে তারা বিপুল আসন পেয়েছিল মতুয়াদের থেকে। একটা কথা ভুললে চলবে না, আমাদের পশ্চিমবঙ্গে প্রায় 2,87,00,000 ভোটার কিন্তু নমশূদ্র এবং তার মধ্যে সিংহভাগই হচ্ছে মতুয়া। ফলে আজকে মতুয়া ভোট এমনই ফ্যাক্টর যে সমস্ত রাজনৈতিক দল তাদের পায়ে আজকে হুমড়ে পড়ে থাকে। তারা সবসময় তাদেরকে তোষামোর চেষ্টা করে যাতে মতুয়া ভোট আমাদের দিকে আসে, সে বিজেপি হোক বা তৃণমূল হোক, যে কোনো রাজনৈতিক দল। কিন্তু দেখা যাচ্ছে শান্তনু ঠাকুর এবং সুব্রত ঠাকুরের মধ্যে যে বিরোধ চরমে পৌঁছেছে, সেটা কিন্তু বিজেপিকে কিন্তু অত্যন্ত একটা সমস্যা ফেলতে পারে। আজকে দেখা যাচ্ছে বিজেপির বঙ্গ যে নেতাগুলো আছে, আজকে বঙ্গ বিজেপির নেতারা কিন্তু একেবারেই অ্যাড্রেস করছে না এই সমস্যাগুলোকে। আজকে শান্তনু ঠাকুর বা সুব্রত ঠাকুরের মধ্যে যে বিরোধ চরমে পৌঁছেছে, তারা কিন্তু কেউ নেগোশিয়েট করছে না, কেউ মিডিয়েট করছে না। এর ফলে দেখা যাচ্ছে তৃণমূল অত্যন্ত সুকৌশলে তাদের সঙ্গে যোগাযোগ করে সেই আসনগুলোকে তারা নিজেদের দিকে নিয়ে আসতে পারে। এর ফলে যেটা হবে কি, আজকে বিজেপি যে জেতা আসনগুলো যদি হারে, তাহলে পশ্চিমবঙ্গে তাদের এটা খুঁজে পাওয়া যাবে না। আজকে এমনিও পশ্চিমবঙ্গের যে অবস্থা, তাতে মমতার বিরুদ্ধে ওরা দাঁড়াতে পারছে না, কোনো না কোনো রাজনৈতিক ফাইট করতে পারছে না, কোনো আন্দোলনকে দানা বাঁধতে পারছে না। এমনি ওদের মধ্যে কোনো কনসলিডেশন নেই, কোনো কোঅর্ডিনেশন নেই। আজকে শ্রমিক ভট্টাচার্য প্রেসিডেন্ট হওয়ার পরে একটা আন্দোলনে ওনাকে দেখা যায়নি, আজকে উনি দিল্লি বসে থাকেন শুধু। ফলে দেখা যাচ্ছে এমতাবস্থায় আজকে সুব্রত ঠাকুর যদি তৃণমূলের সঙ্গে যোগাযোগটা পাকা করে ফেলে, ফলে কিন্তু বিজেপি ওখানে অত্যন্ত পায়ে কুড়ুল মারা ছাড়া তার কোনো গতি থাকবে না। আজকে এরকম একটা পরিস্থিতি হয়ে গেছে, অনেকে বলছে যে প্রধানমন্ত্রী এসে যখন ঘর গোছাচ্ছেন, তখন এই বঙ্গ বিজেপি নেতারা সে ভাঙা ঘরকে তারা ভেঙে দিচ্ছে, যে সাজানো ঘরকে একদম বাজিমাত করতে পারছে না, কোথাও গিয়ে একটা তাসের ঘরের মতো ভেঙে পড়ছে। এই অবস্থায় কিন্তু মতুয়া ভোট অত্যন্ত ফ্যাক্টর হয়ে যেতে পারে। একটা কথা ভুললে চলবে না, 74টি আসন আছে আজকে বিধানসভাতে, যার মধ্যে প্রায় 70টি আসনই ডিসাইডিং ফ্যাক্টর হতে পারে এই মতুয়ারা। আজকে মতুয়ারা যেদিকে যাবে, তাদের কিন্তু উইন করার সম্ভাবনা বেশি থাকবে। এরকম একটা পরিস্থিতি, এমন একটা পরিস্থিতি তৈরি হয়ে গেছে আজকে পশ্চিমবঙ্গ বিধানসভাতে, যে আজকে আগামী দিনের ভোটে তৃণমূল যদি বাড়তি সুবিধা পেয়ে যায়, তবে কিন্তু আজকে বিজেপি শূন্য হতে আর বেশি সময় লাগবে না। সুতরাং আগামী দিন কেমন হবে, 26-এর ভোটে কে কি ফল করবে, মতুয়া ভোট কার দিকে লক্ষ্য রাখবে, আমাদের সেদিকে অবশ্যই নজর থাকবে। নমস্কার। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।